গুড আফটারনুন এভরিওয়ান। আজকে হচ্ছে শুভ মহানবমী। আর নবমীর আজকের ব্লগটা কিন্তু শুরু হলো আমাকে আর ছোটোকে নিয়েই। তো দেখো, কালকে রাত্রেবেলা তো আমি এখানেই ছিলাম, বিকজ সুরজিৎ গিয়েছিল ওর ফ্রেন্ডের সাথে ঘুরতে। তো আমি এখানেই ঘুরেছি আর বাড়িতেই ছিলাম। আর একটু আগে দেখো ছোট এসেছে, আর ওর সাথে একটু খেলা করছিলাম, মজা করছিলাম, এগুলোই করছিলাম। আর আজকে হচ্ছে নবমী। আজকের ওয়েদারটা বেশ ভালো রয়েছে, তবে মনটা খারাপ রয়েছে, বিকজ যেহেতু আর শুধুমাত্র আজকের দিনটাই, কালকে তো দশমী। আর দশমীতে মোটেও হচ্ছে ওরকম ওই ফিলিংসটা হয় না, মনে হয় যে মা চলে গেল এরকম একটা ফিলিংস হয়। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। আমি দিতেছি মুড়ি আর মুড়ি পাগলা ছেলে হচ্ছে রে আমার একটা মুড়ি পাগলা ছেলে হচ্ছে দিদো মুড়ি খায়, শর্ট মা চুল দিয়ে মুড়ি রাইকা খায়, দেখতে পাচ্ছি। মনি মুড়ি বল খায়, মুড়ি খাই যে আমিও মুড়ি খাই মুড়ি খায় না। ওরা কিন্তু আটকা ধরছে তাগইতেই ভালো হতে গায়ে লাগতো। ঠিকই আছে, এটা মুখে লাইগা আছে। তাই করে। রিয়া তাটা খাইছে রে যে। এই হাতে মুস হ্যালো এভরিওয়ান। তো মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি, এখন আমরা ঘুরতে বেরোবো। আজকে আমরা যাব হচ্ছে ফালাকাটাতে। তো চলো যাই। আর হচ্ছে শাড়িটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, এই শাড়িটা আমাকে এবছর মিমি দিয়েছে, মানে মিমি আর কিংসুকদা। তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই হচ্ছে আমার শাড়ি। আর ব্ল্যাক কালারের আমার কোনো শাড়িই নেই, এটা হচ্ছে আমার ফার্স্ট একটা ব্ল্যাক শাড়ি হলো, ঠিক আছে। তো এই হচ্ছে শাড়িটা, এটা একদম টিস্যুর ওপর রয়েছে, টিস্যুর ওপর ডিজাইন করা রয়েছে। এবছর এই শাড়িগুলো খুবই বেরিয়েছে, টিস্যুর ওপর শাড়িগুলো। তো আমিও কেন বাদ যাই, আমিও একটা নিয়ে নিয়েছি। তো এই দেখো, তখন তো দেখিয়েছিলাম, এখন একটু পরে দেখিয়ে দিলাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো এখন বেরিয়ে যাই। তো খুব সিম্পলি সাজুগুজু করেছি, খুব একটা বেশি সাজুগুজু করিনি, হালকার মধ্যেই। আর আজকের ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি রয়েছে, আমি জানি না পরে আবার বৃষ্টি নামবে কি না। তো চাই যাতে না নামুক, তবে আজকের ওয়েদারটা দারুণ রয়েছে। তো চলো ঘুরতে বেরিয়ে পড়ি। আর আজকে তো লাস্ট দিন, কালকে রয়েছে দশমী। একটু মনটা খারাপ, কারণ কয়েকদিন ভীষণ ভালো ঘোরাঘুরি হলো। তোমাদের সাথে তো সবটা শেয়ার করেছি, যারা ব্লগগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। তো চলো আর বেশি কথা বলছি না, এখন বেরিয়ে পড়ি। ওখানে গিয়ে সবটা তোমাদেরকে দেখাচ্ছি যে এবছর ওখানে কীরকম পুজো হয়েছে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। এখন বাজে প্রায় 11টা, সাড়ে 11টার মধ্যে, মানে 11টা 10-15 হয়তো, একটু দেরি করেই বেরিয়েছি, যেহেতু আজকে নবমী রয়েছে সেই কারণেই। তো চলো যাওয়া যাক। কোথায় কোথায় ঠাকুর দেখবো সব তোমাদের সাথে শেয়ার করব। ফালাকাটাতে যে কয়েকটা পুজো হয় সবগুলোই মোটামুটি ভালো হয়। সপ্তমীর দিনই আসার ইচ্ছে ছিল, তবে সপ্তমীর দিন আর হলো না, কেন জানি সপ্তমীর দিন একদমই ভালো লাগছিল না। আর অষ্টমীর দিন তো হচ্ছে আমাদের বাড়ির ওখানেই ঘুরলাম। আর আজকে যেহেতু নবমী, আর যেহেতু আজকের ওয়েদারটাও বেশ ভালো রয়েছে, প্রথমে ভেবেছিলাম যে হয়তো যাওয়া হবেই না আজকে। তবে আমরা যখন বেরিয়েছি তখন আর কোনো বৃষ্টিই ছিল না, না তো যাওয়ার সময় কোনো বৃষ্টি পেয়েছি, না তো আসার সময় কোনো বৃষ্টি পেয়েছি। তবে ওই 5:30, 6টা, 6:30 এরকম নাগাদ বৃষ্টি ছিল। তবে তারপরে কিন্তু প্রচুর ভিড় হয়েছে। আর আজকেই যেহেতু লাস্ট দিন, সেই জন্য হচ্ছে গিয়ে সবাই কিন্তু মোটামুটি ঘুরতে বেরিয়েইছে। আর দেখো, আমরা প্রথমেই চলে এসেছি, মানে ফালাকাটাতে তো পৌঁছে গিয়েছি। তো ফার্স্টে এখানে মুক্তিপাড়াতে ভেবেছিলাম যে ঢুকবো, তারপরে এখানে না ঢুকে আমরা অন্য একটা জায়গায় গিয়েছি, সেটা হচ্ছে কলেজ পাড়া। তো চলো আগে কলেজ পাড়ার থেকে ঘুরে আসি, তারপরে কিন্তু এখানে আসবো, একটা একটা করে সবগুলো দেখে নিই। আর তোমাদের সাথে সম্পূর্ণ ব্লগ যতটা পারলাম শেয়ার করলাম, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এবছর আমরা বেশ অনেক, মানে প্রত্যেক দিনই ঘুরতে বেরিয়েছি, আর অনেক ঠাকুর দেখেছি, আর যতটা পেরেছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি। সেই ব্লগগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চলো একটা একটা করে এখন পুজো দেখা শুরু করি। তো ফার্স্টেই দেখো আমরা চলে এসেছি, বললাম তোমাদেরকে, কলেজ পাড়াতে। তো ও গিয়েছে গাড়িটা পার্ক করতে, আর আমরা এখন ভেতরে যাব। চলো ভেতরে গিয়ে তোমাদের সবটা দেখাচ্ছি, আর তোমরা পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না। তো দেখো আমরা কিন্তু পৌঁছে গিয়েছি, সামনে রয়েছে মন্দির,
মন্দিরে তো মায়ের পুজো হয়েইছে, আর এখানে যেহেতু থিম বেস পুজো, মন্দিরে আর আমরা ঢুকলাম না কারণ ওই জায়গাটা অনেকটাই ভিড় ছিল। তো দূর থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম মন্দিরটা। তো চলো এখন আমরা ভেতরে যাই, আর ভেতরে এই বছরের থিমটা কি করেছে সেটা তোমাদেরকে দেখাই। তো এবছরের থিমটা বেসিক্যালি ছিল বিদ্যাসাগর মহাশয় যে বিধবা বিবাহ আইনটা প্রচলন করেছে সেটার ওপরেই একটা থিম। বেশ সুন্দর ছিল, ডিজাইন থেকে শুরু করে এভরিথিং, প্যান্ডেলটা। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, এই যে দেখতে পাচ্ছ, হয়তো দেখলে বুঝতে পারবে তোমরা। এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া রয়েছে, কিভাবে কি হয়েছে, বা এই আইনটা আনার পরবর্তীতে কি কি কুসংস্কার ছিল, অনেক কিছুই তো ছিল। সব কিছু নিয়েই কিন্তু এই একটা থিম ছিল। সামনেই দেখো একটা কুঞ্জর মতন সাজিয়েছে এখানে, আর বর বউ রয়েছে, বিয়ে হচ্ছে এরকম একটা সিচুয়েশন। আর এই যে এখানে সব বিধবা মহিলারা রয়েছে এক 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 করে। তারপরে কিন্তু এসেছে যে বিধবাদের বিবাহ, যেটা সেটা যে উনি প্রচলন করেছিল, আরও অনেক কিছুই উনি করেছে। তো সেগুলোর ওপরেই কিন্তু বেস করে এই আজকের থিম। ভীষণ সুন্দর, আর বেশ ভিড় ছিল এখানে, আর খুব সুন্দর একটা হাওয়া চলছিল, বেশ ভালো লাগছিল। আজকের ওয়েদারটা সব থেকে বেস্ট ছিল। তবে হ্যাঁ, আজকে একটা ভয়ও ছিল যে কখন আবার বৃষ্টি নেমে যায়। এই কয়েকদিন এই জিনিসটার মাথায় ছিল না যে বৃষ্টি নামবে, কারণ এই কয়েকদিন কোনো বৃষ্টিই নামেনি। তবে কোনো প্রবলেমই হয়নি, ঠিক আছে। তারপরে এই যে সতীদাহ প্রথা, এই যে কুসংস্কারগুলো ছিল, এগুলোর ওপরেই কিন্তু বেস করে এই আজকের থিম। ভীষণ সুন্দর হয়েছে, সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা জিনিস। আর এর আগের বছরও এখানের পুজোটা বেশ ভালো হয়েছিল। তো দেখো ভেতরটা এত সুন্দর করে সাজিয়েছে, মনে হচ্ছিল আমরা একটা রাজবাড়ির ভেতরে ঢুকে পড়েছি, এতটা সুন্দর, খুবই সুন্দর লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ তো কতটা সুন্দর, তোমরা বুঝতেই পারছো দেখে। আর এখানে কিন্তু মায়ের যে রূপটা, এটা কিন্তু একদম অন্য রকম, ডিফারেন্ট। তোমাদেরকে বললামই যে থিম বেস পুজো, সেই কারণেই একটু অন্য রকম। আর তাছাড়া কিন্তু সামনে মায়ের পুজো হয়েছে ওই মন্দিরে, যেহেতু এদিক দিয়ে বেরোনোর কোনো ব্যাপার নেই, অন্য দিক দিয়ে বেরোতে হবে, সেই কারণে আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। তবে এখানে আমরা অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করলাম তোমাদের সাথে। আর কিয়ান এই টাইমে ঘুমিয়ে পড়েছিল। আর আজকে আমরা কারা কারা এসেছি তোমাদেরকে বলি। আমি, সুরজিৎ, মা, বাবা, আর সাথে রয়েছে মিমি আর কিয়ান। মিমি আর কিয়ানের আসার কথা ছিল না, পরে আমি বললাম যে চল, একদিনও তো ঘুরতে বের হইনি আমরা একসাথে, কালকে বেরিয়েছিলাম আর আজকে। তো আর দেখো আমাদের দুজনেরই কিন্তু ড্রেসের কালার কিন্তু সেম বাট ডিফারেন্ট, কারণ ও পরেছিল 3 পিস আর আমি পরেছিলাম শাড়ি, কিন্তু অনেকটাই সিমিলার হয়ে গিয়েছে, যেহেতু ব্ল্যাকের ওপরে ওরটাও হোয়াইট দিয়ে ডিজাইন করা আর আমারটাও তাই রয়েছে, অনেকটাই কিন্তু সেম হয়ে গিয়েছে। যাই হোক, চলো এরপর এটার পেছন দিকে কিন্তু মেলার মতন ছিল, ওখানে আর আমরা টাইম ওয়েস্ট করিনি, আমরা বেরিয়ে পড়লাম, কারণ আমরা একটু দেরি করেই বেরিয়েছি। আর এরপরে আরও কয়েকটা পুজো রয়েছে, সেখানেও যেতে হবে। তো দেখো কথা বলতে বলতে এখানেও চলে আসলাম মুক্তিপাড়াতে। তো এখানের পুজোটা দেখব। আর এখানে কিন্তু ছোট এখন উঠে পড়েছিল, কারণ এখানে গান চলছিল, সেই শব্দে ও উঠে পড়েছে। প্রথম পুজোটাও কিছুই দেখেনি, এখনও দেখো ওর চোখে কিন্তু ঘুম ঘুম রয়েইছে। তো চলো ভেতরে যাই। এই প্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এখন আমরা মায়ের প্রতিমাটা দর্শন করব। দূর থেকেই আমি দেখতে পাচ্ছিলাম যে খুবই সুন্দর হয়েছে মায়ের প্রতিমাটা, চলো সামনের থেকে দেখে নিই। আর এই যে প্যান্ডেলের ডিজাইনটা করেছে, খুব সুন্দর, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর লাইটের আলোগুলোতে ফটো এতটাই ভালো আসছিল যে বলার মতো না। চলো সামনের থেকে দেখে নিই। এখানেও কিন্তু ভালোই ভিড় ছিল, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, এখন কিন্তু বেশ ভালো ভিড়। তবে হ্যাঁ, আজকে আর অত গরম লাগছিল না, কারণ ওয়েদারটা খুব সুন্দর ছিল, তো সেই জন্য। এই দেখো মায়ের মুখটা দেখিয়ে দিলাম, খুব সুন্দর হয়েছে মায়ের মুখটার সাথে কিন্তু প্যান্ডেলটাও। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়লাম, চলে আসলাম আরও একটা পুজো দেখতে। তো এটা কি হচ্ছে মাদারি রোডের পুজোটা, ফালাকাটা মাদারি রোড।
তো এখানে চলে আসলাম। আর এগুলো আসতে কিন্তু আমাদের একটু একটু টাইম লেগেছে, সবটা তো দেখানো সম্ভব না। আর এখানে সাইডে গান চলছিল আর হচ্ছে গিয়ে সবাই নাচানাচি করছিল, সেজন্য আমি এগুলোর কোনো কিছু দিচ্ছি না, এগুলো ভয়েস ওভারই করছি, কারণ এগুলো নয়তো কপিরাইট হয়ে যাবে। তো চলো, আর প্রত্যেকটা জায়গাতেই কিন্তু প্রচুর প্রচুর ভিড় ছিল, দেখতেই পাচ্ছ। তো এই যে এই হচ্ছে প্যান্ডেলটা, এইখানকার প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছে। ভেতরটা যতটা না বাইরেটা সুন্দর, তার থেকেও ভেতরটা সুন্দর। তো চলো এরপরে তোমাদেরকে সবটা দেখাই। আর ওদিকে রয়েছে মন্দির, মন্দিরেই কিন্তু পুজো হয়েছে, সাথে কিন্তু এখানে তো থিম বেস পুজো রয়েইছে, সাথে মায়ের মুখটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো পাশেই কিন্তু রয়েছে মন্দির, চলো ওটা আগে দেখে নিই, তারপরে ভেতরে যাই। এই যে কিন্তু মন্দিরটা বন্ধ হয়ে গিয়েছে, কারণ এখন অনেকটাই টাইম বাজে, তো সেই কারণে প্রায় 1:30টার ওপরে বাজে, সেই কারণে। তো চলো ভেতরে যাই। ভেতরটা আমার ভীষণ ভালো লেগেছে, বাইরেটার থেকেও ভেতরটা খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর ডিজাইন, জাস্ট বলার মতো না, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। ওপরে যে ঝাড়বাতিটা করেছে সেটা কিন্তু একদম ডেলি যে হয়, ডেলি বা ডালি যেটাই বলে না কেন, সেগুলো দিয়ে করেছে। তো বেশ ভালো লাগছিল দেখতে। আর ভেতরে কি সুন্দর সুন্দর কলা গাছের থিম করেছে, বেশ অন্য রকম লাগছিল। আর খুব সুন্দর এখানে ফটো আসছিল, ভীষণ সুন্দর আসছিল ফটোগুলো। তো চলো তোমাদেরকে সবটা দেখাই। এই দেখো ওপরে যে ডালিগুলো রয়েছে ওগুলো কিন্তু আস্তে 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 ঘুরছিল, যতটা পারলাম তোমাদেরকে দেখালাম। আর এই যে চলো এখন মায়ের দর্শন করে নিই। আর আমাদেরকে কেমন লাগছিল আজকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি আর মিমি তো সেমই হয়ে গিয়েছি। এই যে সুরজিৎকেও দেখিয়ে দিলাম, আর সুরজিৎও কিন্তু কিংশুকদার মিমি যে শার্টটা দিয়েছে সেটাই পরে নিয়েছে। আর আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল, তো সেজন্য ফুল শার্ট পরতে কোনো সমস্যাও নেই, এই কয়েকদিন তো গরম ছিল। তো যাই হোক, এই দেখো মায়ের মুখটা কি ভীষণ সুন্দর, আর এত সুন্দর সুন্দর শাড়ি পরিয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। এত সুন্দর একটা মিষ্টি মুখ, জাস্ট বলার মতো না। তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, এখানে তো নাচানাচি চলছিলই। তো আমরা এখন কোথায় যাব চলো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। তো এরপরে এখানে দেখো হাটখোলা দুর্গা মন্দিরের ছবি, প্রতিমা। তো এখানে আর আমরা দাঁড়াইনি, কারণ এখানে আর নামিনি, বিকজ এই জায়গাটাতে না অনেকটা ভিড় ছিল, আর গাড়িটা ঘোরাতেও সমস্যা ছিল, সেই কারণে আমরা এখানে আর দেরি করিনি, কারণ অনেকটাই বাজে। আর যেহেতু কিয়ানকে নিয়ে আসা হয়েছে, সেই কারণেই আর কি তাড়াহুড়ো করেই বাড়িতে চলে যাওয়া হবে। তো যাই হোক, সবগুলো পুজোই কিন্তু বেশ ভালো হয়েছে। আর এই যে ঢাকগুলো বাজাচ্ছে না, ঢাক তো না বেসিক্যালি এই ড্রামগুলো, এগুলো কিন্তু বেশ ভালো লাগে। এরপরে আমরা চলে এসেছি আরও একটা পুজো প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছিল, আগের বছর এই প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছিল, এবছরও বেশ ভালো হয়েছে। এটা কিন্তু একটা বেসিক্যালি মন্দির, তো মন্দিরের বাইরেই কিন্তু খুব সুন্দর করে প্যান্ডেল করে। তো চলো ভেতরে যাই। আর ভেতরটা দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে দেখতে, দূর থেকে মনে হচ্ছে একটা রাজবাড়ি দেখা যাচ্ছে, তো বেশ সুন্দর লাগছিল দেখতে। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে সবটা দেখায়। আর এই ক্লাবটা হচ্ছে দেশবন্ধু ক্লাব। তো চলো, আরও একটা ঠাকুর ছিল এখানে, আরও একটা না আরও অনেকগুলোই ছিল, কিন্তু ওগুলো আর আমাদের দেখা সম্ভব হয়নি, কারণ এখন প্রায় অনেকটা বাজে, সেই কারণে আর বেশি লেট করা যাবে না, সেই জন্য আমরা এখন এটা দেখেই চলে যাব। তো চলো, অনেক ঘুরেছি এবছর পুজোতে, মানে একদম তৃতীয়ার থেকে শুরু হয়েছে ঘোরাঘুরি। তৃতীয়াতে গিয়েছি দিনহাটাতে, তারপর চতুর্থীতে গিয়েছি কোচবিহারে, মানে কয়েকটা ঠাকুর দেখেছিলাম। পঞ্চমীতে গিয়েছি আলিপুরদুয়ারে, ষষ্ঠীতে গিয়েছি আবারও কোচবিহারে। আর কোচবিহারে কিন্তু বাদবাকি মোটামুটি সবগুলোই দেখে নিয়েছি, আরও কিছু কিন্তু কোচবিহারে বাকি ছিল, সেটা আমরা সপ্তমীর দিন কমপ্লিট করেছি। মানে টোটাল 3 দিন গিয়েছি কোচবিহারে, তাও কিন্তু কিছু বাকি রয়ে গিয়েছে, কারণ কোচবিহারে কিন্তু প্রচুর পুজো হয়। তো যাই হোক, চলো এখন আমরা ভেতরে যাব এটা দেখতে, যে এখানের পুজোটা কেমন হয়েছে। এখানের যে পুজোটা হয় বেসিক্যালি, যেহেতু মন্দিরের পুজো, সেহেতু কিন্তু ঠাকুরটা একদম যেরকম ঠাকুর হওয়ার সেরকমই হয়, যতই বাইরে থিম করুক না কেন, কিন্তু ভেতরে কিন্তু মন্দিরের পুজোটাই হয় বেসিক্যালি। তো আগের বছরও তাই দেখেছিলাম, আর এই বছরও তাই দেখলাম। তো চলো, এই যে দেশবন্ধু পাড়া ক্লাব, তো চলো এটার ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর বাইরের কিন্তু প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে, সাথে ওদিকে ওই ড্রামগুলো বাজছিল, যেটা ফালাকাটাতেই শুধুমাত্র বাজানো হয়, আমি অন্য জায়গায় এই ড্রামগুলো বাজাতে দেখিনি। আর তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো ভেতরে যাই।
ভেতরেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর মা, বাবা আর মিমি একটু আগে গিয়েছে, আমি আর সুরজিৎ এখন যাচ্ছি। চলো, যেতে যেতে তোমাদেরকে সবটা দেখাচ্ছি, তোমরা পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো ভেতরে যাই। আর পুরো রাস্তাটায় কিন্তু মানে ভিড় ছিল, ভালোই ভিড় ছিল। তো আমাকে একটু দেখিয়ে দিলাম সাথে, আর দেখতে দেখতে যাচ্ছিলাম। তো চলো ভেতরে যাই, আর বেশি লেট করব না, কারণ হচ্ছে অনেকটাই কিন্তু লেট হয়ে গিয়েছে আমাদের অলরেডি। কারণ প্রত্যেকটা জায়গায় তো ভিড় ছিল। আর সব থেকে বড় কথা, ভিড় থাকার থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে গিয়ে ফটো তোলা আর ভিডিও করার জন্য। ফটো আর ভিডিও করতে কিন্তু অনেকটাই টাইম নষ্ট হয়ে যায়, মানে অনেকটা টাইম চলে যায়, আর বোঝাও যায় না যে কোন দিক দিয়ে টাইম চলে যায়। তো দেখো ভেতরের এই জায়গাটা, মানে এই প্যান্ডেলটা কি ভীষণ সুন্দর হয়েছে। মা এখানে বসে রয়েছে, কারণ ওরা একটু আগে ঢুকেছিল, তোমাদেরকে তো বললামই। আর এই দেখো, এই হচ্ছে মায়ের প্রতিমা, এত সুন্দর হয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। আর কালারটা পুরো পিছনে ব্যাকগ্রাউন্ডটা একদম পিঙ্কের ওপর রেখেছে, বেশ সুন্দর লাগছিল। সাথে এখানে দেখো কতটা সুন্দর মনে হচ্ছে না, আমরা একটা রাজবাড়ি, রাজপ্রাসাদের মধ্যে চলে এসেছি। মা এখানে বসেছিল। আর আজকে আমার মা যেই শাড়িটা পরেছে দেখতেই পাচ্ছ, এই শাড়িটা কিন্তু সেদিন তোমাদেরকে বলেছিলাম যে দিদাও মাকে শাড়ি দিয়েছে, এই শাড়িটাই কিন্তু দিদা মার জন্য কিনেছে, আর মা আজকে এটা পরেছে। ঠিক আছে, তো এই যে আমাদেরকে একটু দেখিয়ে দিলাম, আর সাথে কিন্তু ফটোও তুলে নিয়েছি। আর এখন আমরা বাড়ি চলে যাব। সামনে এখানে 2-4টে পুজো ছিল, কয়েকটা বাইরের থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম, এগুলো আর নামা হয়নি। এখন বাজে প্রায় 2:30-এর ওপরে বাজে, প্রায় 3টা বাজতে চলছে। ঠিক আছে, 3টারও মানে বেশিই বাজে। যাই হোক, অতটা মনে নেই, কিন্তু অনেকটা দেরি করেই বাড়িতে এসেছি। যাই হোক, চলো ব্লগটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি পুন্ডিবাড়িতে, এই যে চলে আসলাম। এখন বাজে 3:30-এর মতন। তো চলো এখন বাড়ি যাব আর ঘুমিয়ে পড়বো। তো চলো, টাটা, গুড নাইট।